একটি দেশ যখন বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় তখন শুধু সরকার বা ক্ষমতার পালাবদলই ঘটে না, পরিবর্তিত হয় রাষ্ট্রের প্রতিষ্ঠান, অর্থনৈতিক, রাজনীতি এবং সাধারণ মানুষের প্রত্যাশার সমীকরণও। বাংলাদেশের বর্তমানে এমনই এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, কর্মসংস্থান এবং বিনিয়োগ সব মিলিয়ে দেশের সামনে একাধিক চ্যালেঞ্জ। একই সঙ্গে রয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং জনগণের প্রত্যাশা পূরণের বড় সুযোগ। দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ, সংঘাত ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পর দেশের মানুষ এখন এমন একটি রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছে যেখানে প্রতিপক্ষকে দমন নয় বরং মতের পার্থক্যকে গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা হবে। কিন্তু বাস্তবতা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট এখনও পুরোপুরি কাটেনি। রাজনীতিতে পরিবর্তন তখনই অর্থবহ হবে যখন প্রতিষ্ঠানগুলো ব্যক্তি বা দলের প্রভাবের বাইরে গিয়ে কার্যকরভাবে কাজ করতে পারবে। এর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে অর্থনীতির। সাধারণ মানুষের কাছে রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় পরীক্ষা হলো তার জীবনে এর প্রভাব কতটা পড়ছে। বাজারে নিত্যপণ্যের দাম, মানুষের আয়, চাকরির সুযোগ, ব্যবসার পরিবেশ এবং বিনিয়োগের নিরাপত্তা এসবই অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরে। বড় অর্থনৈতিক সূচক কিছুটা স্থিতিশীল হলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যদি কমে না, তাহলে সেই স্থিতিশীলতার সুফল মানুষের কাছে পৌঁছায় না। অন্যদিকে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আস্থা। নীতি বারবার পরিবর্তন হলে, প্রশাসনিক জটিলতা বাড়বে কিংবা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হলে বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই অপেক্ষার অবস্থানে চলে যান। ফলে নতুন বিনিয়োগ কমে, কর্মসংস্থানের সুযোগ সীমিত হয় এবং অর্থনীতির গতি ধীর হয়ে যেতে পারে। পুঁজিবাজারের ক্ষেত্রেও একই বাস্তবতা। বিনিয়োগকারীরা শুধু ভালো রিটার্ন চান না, তারা চান স্বচ্ছতা, জবাবদিহি এবং তাদের বিনিয়োগের নিরাপত্তা। বাজারে কারসাজি, দুর্বল নিয়ন্ত্রণ কিংবা অনিয়মে অভিযোগ যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হয় পুরো বাজারের ওপর মানুষের আস্থা। আরেকটি বড় প্রশ্ন আইন শৃঙ্খলা। রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। অপরাধ দমন, প্রশাসনের নিরপেক্ষতা এবং আইনের সমান প্রয়োগ, এই তিনটি জায়গায় দৃশ্যমান উন্নতি না হলে কোনো রাজনৈতিক পরিবর্তনই দীর্ঘমেয়াদের জনগণের আস্থা ধরে রাখতে পারবে না। তবে বাংলাদেশের সামনে শুধু সংকটই নয়, দেশের বড় শক্তি হলো এর জনগণ। বিশাল তরুণ জনগোষ্ঠী, উদ্যোক্তা শ্রেণী, প্রবাসী আয়, তৈরি পোশাক শিল্প, কৃষি, প্রযুক্তি এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, এসব খাতকে সঠিক নীতি ও স্থিতিশীল পরিবেশ দেওয়া গেলে অর্থনীতি আবারও শক্তিশালী প্রবৃদ্ধির পথে ফিরতে পারবে। প্রশ্ন হলো আমরা কোন পথ বেছে নেব? প্রতিহিংসার রাজনীতি নাকি প্রতিষ্ঠান গড়ার রাজনীতি? স্বল্পমেয়াদী জনপ্রিয় সিদ্ধান্ত নাকি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংস্কার? ক্ষমতার কেন্দ্রীকরণ নাকি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা? আজ বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন শুধু নতুন নেতৃত্ব নয়, বাংলাদেশ প্রয়োজন এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে সরকার পরিবর্তন হলেও প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকবে, আইন সবার জন্য সমান হবে এবং অর্থনৈতিক নীতিতে থাকবে ধারাবাহিকতা। কারণ একটি দেশের ভবিষ্যৎ শুধু কে ক্ষমতায় আছে তার উপর নির্ভর করে না, ভবিষ্যৎ নির্ভর করে রাষ্ট্র কতটা শক্তিশালী, প্রতিষ্ঠান কতটা স্বাধীন, অর্থনীতি কতটা স্থিতিশীল এবং সাধারণ মানুষ কতটা নিরাপদ ও আশাবাদী। বাংলাদেশ এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সময়ের সিদ্ধান্তেই ঠিক করবে দেশ আবার পুরনো রাজনৈতিক সংঘাতের চক্রে ফিরবে নাকি নতুন একটি স্থিতিশীল, জবাবদিহিমূলক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশের পথে এগিয়ে যাবে। পরিবর্তনের সুযোগ এসেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সুযোগকে আমরা কতটা টেকসই পরিবর্তনের রূপ দিতে পারি? ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।